হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটিফুল জার্নি। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে লন্ডনের সেকেন্ড দিন, মানে লেনডেনের সেকেন্ড দিন দাদার বাড়িতে। সকাল সকাল উঠে ব্রেকফাস্ট করে আমরা চলে এসেছি কাছের একটা পার্কে, কারণ মেঘলা আকাশ, বাইরে বেরোনোর একটা প্ল্যান আছে, দেখা যাক। তবে রিওর শরীরটা খুব একটা ভালো নেই, ভালো মতো ঠান্ডা লেগেছে। যদি শরীর ওর ভালো না থাকে তাহলে আমরা বেরোবো না। তো দেখা যাক কী হয়, একটু বেলা বাড়ো, খাওয়া দাওয়া করে দেখবো। এই পার্কটা একটা বিশাল বড় মাঠের মধ্যে একটা পোর্শনে কিন্তু রয়েছে, কর্নারের দিকে। তবে এখানে প্রচুর রাইডস রয়েছে, বাচ্চারা উইকেন্ডে ভীষণ রকমভাবে এসে এনজয় করে নাকি এখানে। বড়দের ওখানে আছে, তুমি ওটাতে বসতে পারো। তবে রিও কিন্তু এর আগে কখনো কোনো পার্কে যায়নি, ইন্ডিয়াতেও কোনো পার্কে আমাদের ওকে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। আর এখানে আসার পরে এটাই প্রথমবার ও কোনো পার্কে এসে সেখানে রাইড চড়ছে। ভালো, কেমন লাগছে? ভালো লাগছে। ওর থেকে বাচ্চা নেওয়া গেল। এখানে এত রাইড আছে যে বাচ্চারা এখান থেকে কিছুতেই যেতে চায় না। তো রিওর ক্ষেত্রেও সেটাই হয়েছে। তবে সামার সিজনে কিন্তু এই পার্কটা ভীষণ, মানে সবাই মিলে এনজয় করার একটা ভালো জায়গা। মানে চাইলে লোকজন সবাই মিলে বাড়ি থেকে খাবার নিয়ে এসে এখানে বসে সুন্দর পিকনিক করতে পারে, বই পড়তে পারে, বাচ্চারা খেলাধুলা করতে পারে, দারুণ মজা করতে পারে। বাচ্চাদের পাশাপাশি অনেক পাপিজ আছে এখানে খেলতে। মানে আমরা তো যখন গেছিলাম তখন এতজন একের পর নিয়েই আসছে। আর ওরা কি সুন্দর ওয়েল ট্রেন্ড, মানে যেখানে ওদের পরিবারের লোকজন বসতে বলছে সেখানেই বসছে, খেলছে, বল নিয়ে আসছে, দারুণ ছোটাছুটি করছিল আর খুব এনজয় করছিল। আর ওদেরকে দেখে আমি তো ভীষণ এনজয় করেছি। আর রিও কিন্তু এই স্লাইডটাতে ভীষণ রকমভাবে এনজয় করছিল। কে চালাচ্ছে বাবা? রিও কত বড় একটা গাড়ি পেয়েছে। পার্কে তো দারুণ মজা, কত কিছু হচ্ছে। পেছনে দাঁড়িয়ে যাচ্ছে। পেছনে পেছনে আমাদেরকে বসাবে, পেছনে সিট আছে। রিওর এটা প্রথম কোনো পার্কে ভিজিট, মানে এত রাইড সহ পার্কে ওর এর আগে কখনো যাওয়া হয়নি, তাই ও ভীষণ মজা পেয়েছে। যদিও বাবার মানে হেল্প চাই, আর ভয়ও লাগছিল, এই স্লাইডটা একটু বড়দের জন্য, সেই জন্য ওর প্রথমে নামতে উঠতে খুব অসুবিধা হচ্ছিলো বলে ও খুব ভয় পাচ্ছিল। তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছিলো। তো দেখতেই পাচ্ছ তোমরা কীরকম ভয় পাচ্ছে রিও। এইরকম ম্যাচ করতে। তারপরটা সব রেড করে দাও, রেড। ওর পরেরটায় এটাই রেড করো, এই লাইনটা সব রেড করে দাও। রেড হয়ে গেছে। হ্যাঁ, এই পরপর গুলো করো, এইগুলো এইগুলো। আমরা মায়ের বেটায় কি সুন্দর দোলনা চড়ছি। রিওর সাথে সাথে রিওর মাও যেন ছোটোবেলায় ফিরে গেছে। তাই জন্য এখানে দেখো বাচ্চাদের সাথে সাথে দোলার জন্য কিন্তু মায়েদেরও একটা বসার জায়গা আছে, যেটাতে তোমরা বসে সুন্দরভাবে দুজন মিলে দোল খেতে পারো। আর আমার তো ভীষণ ভালো লাগছিল এটা করে।
পার্কটা প্রচণ্ড বড়। ওই দিক থেকে আমরা এখন একটু হাঁটা পথে ঘুরে ফিরে বেড়াচ্ছি চারিদিকটা। আর গাছগুলো যেহেতু পাতা ঝরে গেছে ফল সিজনের জন্য, তাই জন্য গাছগুলো পুরো ফাঁকা দাঁড়িয়ে রয়েছে। আর মনে হচ্ছে যেন বিশাল বড় একটা জঙ্গলের মধ্যে দিয়ে আমরা হেঁটে চলেছি। দিনের বেলাতেই মনে হচ্ছে এরকম, তাহলে ভাবো রাত্রিবেলায় কী অবস্থা হয় এখানটা। তো চলো যাই হোক, এখন বাড়ি ফিরে যাই, বেশ ভালো ঠান্ডা লাগছে। রাত্রিবেলায় আমরা খেতে গেছিলাম বাইরে। তো এটা হচ্ছে বেশ খানিকটা দূরে বাড়ি থেকে। আর যেখানে খেতে গেছিলাম সেটা একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট, যেটার নাম সারভানা ভবন। ইন্ডিয়াতেও এর চেন আছে, তবে এদের সাউথ ইন্ডিয়ান খাবার কিন্তু অসাধারণ লেগেছে আমার। আর এই যে ভেতরে এরকম একটা বিশাল বড় ক্রিসমাস ট্রি লাগানো আছে, যেটার সামনে একটা রেনডিয়ারও আছে। আর তার সামনে রয়েছে আমাদের সবার ফেভারিট রিও। ডিনারে আমরা মশালা দোসা, ছোলে ভটোরে, আটার নান, বেগুনের তরকারি আর ফার্স্ট টাইম এই ফিল্টার কফিটা ট্রাই করলাম। সত্যি বলছি, লন্ডনের মতো জায়গায় বসে এত ভালো সাউথ ইন্ডিয়ান খাবার খেতে পাবো আমি ভাবিনি। তার জন্য সত্যি একটা বিশাল বড় থ্যাঙ্কস বুবুন আর দেবশ্রীকে। রিয়েলি অসম ছিল খাবার দাবারগুলো। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাব, বেরোচ্ছি। সবাইকে মেরি ক্রিসমাস জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। কেমন লাগলো অবশ্যই জানিও।